তো আজকে আমার কাছে একটা ফোন চলে আসে, যে ফোনটার চার্জিং পিন কাজ করছিল না, চার্জ হচ্ছিল না। তো সেই ফোনটা আমি চার্জিং পিনটা চেঞ্জ করি কীভাবে, সেই ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো দেখতে থাকো ভিডিওটা শেষ পর্যন্ত। আমি মোবাইলটা খুলে নিয়েছি এবং সাববোর্ড যেটা সেটাকে খুলে নিলাম। নেওয়ার পর সেই পিনটিকে যখন চেঞ্জ করবো, রিপ্লেস করার জন্য সেটা আমি সেট করে নিলাম। তো মোবাইলের চার্জিং পিন চেঞ্জ করা কিন্তু খুবই সহজ, তবে কিছু কিছু জিনিস তোমাদের মাথায় রাখতে হবে। যেমন হটগানে এয়ার কততে থাকবে বা আমাদের টেম্পারেচার কতটুকু রাখতে হবে, সেটা সঠিকভাবে দিলে কিন্তু খুব সহজেই কিন্তু একটা পিন চেঞ্জ করা যায়। যেমন তুমি হটগান যদি বেশিতে রাখো, তাহলে কি হবে, হটগানটা বেশি গরম হয়ে যে ছাপড়টা আছে সেটা কিন্তু নষ্ট হয়ে যেতে পারে, ফুলে যেতে পারে। ঠিক আছে, এইসব জিনিস কিছু কিছু জিনিস মাথায় রাখতে হবে, তবেই কিন্তু চার্জিং পিন খুব সহজেই যেমন আমি তোমরা দেখতেই পাচ্ছ খুব ইজিলি কিন্তু চার্জিং পিনটা আমি চেঞ্জ করে নিলাম। ঠিক আছে, এখন বসানোর মাত্র কিন্তু নিয়ে নিল। এখানে এখানে আর কিছু করতে হতো না এখানে। কিন্তু আমি যদি ঠিকঠাক গরম এখানে মানে ঠিকঠাক টেম্পারেচার যদি সেট না করতাম, তাহলে কিন্তু এইভাবে হতো না। দেখো বেশি সময় কিন্তু মানে কয়েক সেকেন্ডে কিন্তু আমাদের একটা পিন চেঞ্জ হয়ে যায়। তো তোমরা চাইলেও এয়ার, তারপর টেম্পারেচার ঠিকঠাক মতো সেট করে, তারপর তাতালের টেম্পারেচারটা ঠিকঠাক মতো সেট করে কিন্তু তোমরা খুব সহজে একটা পিন চেঞ্জ করতে পারো। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এভাবেই আমাকে সাপোর্ট করো এবং ভালোবাসা দিও, যাতে আমি আরও তোমাদের সঙ্গে নতুন নতুন কিছু ভিডিও শেয়ার করতে পারি। তো তারপর আমার কাজ কিন্তু শেষ হয়ে গেল এবং আমি সাপোর্টটিকে মোবাইলের যে ফিটিং করে নিলাম। ফিটিং করে নেওয়ার পর আমি কাট করলাম। দেখো এখন স্ক্রুগুলো আমি লাগাচ্ছি, এরপরে আমি চার্জে দিলাম। দেখো টেস্ট করা, কারণ চার্জ কিন্তু নিচ্ছে, তো ফোনটা